সামনে এসেছি আবার নতুন একটা টিউটোরিয়াল নিয়ে, সেটা HTML বেসিক যে হেডিং এন্ড যে বেসিক যে ট্যাগ গুলো আছে ওইগুলো নিয়ে আর কি। ওইগুলো আপনাদের এই টিউটোরিয়ালের মধ্যে আমি সেগুলাকে আপনাদের সামনে উপস্থিত করব। আচ্ছা যাই হোক, এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এগুলা দেখানোর জন্য আমরা সব জায়গায় আমরা ব্রাকেটসটা ইউজ করব। তো ব্রাকেটসটা ইউজ করার জন্য যেটা করতে হবে এক্স্যাক্টলি, ব্রাকেটসটা আমরা ওপেন করে নেই। এবং যদি ব্রাকেট সম্বন্ধে আপনারা যদি না জেনে থাকেন, এই এম, আপনারা যেই চ্যানেলের মধ্যে দেখতে পাচ্ছেন, এই চ্যানেলের মধ্যে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করেছি, সেটা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। আমি দাঁড়ান, একটু ওয়েট করেন। এই যে ভিডিও, যেমন এখানে দেখতে পাচ্ছেন ব্রাকেটস এডিটর সেটআপ এন্ড টপ 10 এক্সটেনশন। এখানে আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা যদি আপনি দেখে নেন, তাহলে এক্স্যাক্টলি আমার মনে হয় আপনি ব্রাকেট সম্বন্ধে মোটামুটি একটা ধারণা পাবেন। তারপরে ব্রাকেটসটা ওপেন করে আপনি কাজ করতে পারবেন, ওইরকম একটা ধারণা পাবেন আপনি। তো যাই হোক, আমি এটা নিয়ে কথা বলবো না। আপনারা যদি মনে হয় যে ব্রাকেটস এডিটরটা ইউজ করবেন, তাহলে আপনারা ব্রাকেটস আমারটা না হলেও ইউটিউবে অনেক টিউটোরিয়াল পাওয়া যায়, আপনারা দেখে আসবেন। ওইখান থেকে দেখে এসে আপনারা ব্রাকেটসটা ইনস্টল করে সেটাতে এক্সটেনশন গুলা করে ইনস্টল করে তারপর আপনারা কাজ শুরু করতে পারেন। আচ্ছা, আমি আর কথা বলবো না, মূল কাজে চলে যাই আমরা। যাই হোক, আমি উইন্ডোটাকে একটু ছোট করে নিচ্ছি, যাতে এখানে লাইভ সার্ভার ব্রাকেট যদি দেখে যান, অবশ্যই জানবেন যে ব্রাকেটের মধ্যে লাইভ সার্ভার দেওয়া থাকে। এখানে যাই কিছু লাগবে না কেন সেটা এখানে একদম আহ, দেখাবে। আচ্ছা যাই হোক, আমি এখানে আপনাদের যেহেতু বেসিক HTML ধারণা দেবো, সেজন্য আমরা HTML:5 দিচ্ছি। 5 দেওয়ার পরে এখানে ট্যাপ প্রেস করছি, চলে আসছে। আচ্ছা, চলে আসার পরে আমরা এখন যা করব সেটা হচ্ছে আমরা জাস্ট এখানে বেসিক লিখে দিই, বেসিক HTML। জাস্ট এখানে বেসিক HTML, ও সরি, বেসিক 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 HTML জাস্ট আমি এখানে করছি আর কি। একটা টাইটেল দিয়ে দিলাম। যেহেতু আমরা বেসিক HTML করবো, সেহেতু আমরা বেসিক HTML টাইটেলটা দিয়ে দিলাম। আর আপনারা যা ইচ্ছা তাই দিতে পারেন, সমস্যা নেই। আমরা HTML এর মধ্যে সবচেয়ে বড় হেডিং তৈরি করার জন্য আমরা h1 ইউজ করব। h1 ইউজ করার জন্য তো আমরা এখন h1 নামক একটা ট্যাগ নেব, যেটা HTML ইউজ করে। সেটা হচ্ছে h1 নিয়ে যখন আমরা ট্যাব প্রেস করছি, তখন দেখতে পাচ্ছেন এখানে HTML শুরু এবং শেষ হয়ে যাচ্ছে, মানে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে মানে ব্রাকেটের একটা প্রধান মানে উদ্দেশ্য আর কি। আচ্ছা যাই হোক, আমরা এখন লিখবো আই লাভ মাই কান্ট্রি। জাস্ট আপনারা অন্য ট্যাগ নিতে পারেন, সমস্যা নেই, বা অন্য ট্যাক্স নিতে পারেন, সমস্যা নেই। বাট আমি এখানে লিখবো আই লাভ মাই কান্ট্রি। সো আমরা দেরি করবো না, আমরা চলে আই হ্যালো সরি হ্যালো হ্যালো বি লাভ মাই লাভ মাই কান্ট্রি, COUNTRY কান্ট্রি। আই লাভ মাই কান্ট্রি। তো এখন এক্স্যাক্টলি, আচ্ছা আমরা লাইভ সার্ভারটাকে আবার পুনরায় রিপিট করি, তাহলে এখানে শুরু করতে পারে। আচ্ছা দেখে নিব আমরা। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এই যে ট্যাগের মধ্যে লিখেছি, এই ট্যাগের আউটপুটটা এখানে দেখাচ্ছে। আমরা লাইভ সার্ভারে এসেছি কিনা, আমরা সেটা, এই যে লাইভ সার্ভার কিন্তু এটা অটোমেটিক চালু হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এখানে আমরা তারপরে দেখেন H1 ট্যাগটা, আপনারা বুঝতে পারলেন যে H1 ট্যাগটা আসলে এক্স্যাক্টলি আউটপুটটা ঠিক কেমন আসে। আচ্ছা, তারপর আমরা H1 এর থেকে ছোট ট্যাগ, H1 থেকে ছোট এরকম একটা ট্যাগ ইউজ করব, মানে তার হচ্ছে H2 ট্যাগ। H2 ট্যাগ নিয়ে, সরি, এখানে আমরা স্মল ওয়ার্ড ইউজ করব, H2 H2 ট্যাগ ইউজ করব। এবং আমি জাস্ট আই লাভ মাই কান্ট্রি, এটাকে আমি সব জায়গায় যেহেতু ইউজ করবো, সেহেতু আমরা এটাকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল-C দ্বারা কপি করে নিচ্ছি। তারপরে এখানে এসে কন্ট্রোল-V ভি চেপে আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি। তাতে আমাদের টাইমও অল্প লাগছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন, এটার কিন্তু আবার H2 ট্যাগটার কিন্তু লাইভ সার্ভারে কোনো সেভও করার প্রয়োজন নাই, কোনো রিলোড করার প্রয়োজন নেই, সেটা কিন্তু অলরেডি শো হয়ে যাচ্ছে এখানে, যেমন দেখতে পাচ্ছেন। তো আমরা এটাকে আবার রিপিট করব, রিপিট করার পরে H3 নেব, যেটা H2 ট্যাগের থেকে ছোট। হ্যাঁ,
S3 এর মধ্যে কন্ট্রোল ভি চেপে আগের লেখার আগের টেক্সটটাকে আমরা আবার রিপিট করে দিচ্ছি। যেমন এখানে দেখতে পাচ্ছেন H1টা H2 থেকে বড় এবং S3টা H2 এর থেকে ছোট। তারপর আমরা আরেকটা ইউজ করব S4 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 লেখে ট্যাপ প্রেস করছি। তারপর আমরা কন্ট্রোল ভি চেপে আগের টেক্সটটাকে আবার রিলোড করছি, যেটা আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে একই টেক্সট বারবার ছোট বড় হচ্ছে এটা নিয়ে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আবার S3 থেকে S4টা কিন্তু আরো ছোট। তো এরকম ভাবে আমরা আবার একটা ইউজ করব S5 ট্যাগ। S5 ট্যাগের ভিতরে এখানে আরেকটা কন্ট্রোল ভি চেপে আগের টেক্সটটাকে, যেমন এখানে দেখতে পাচ্ছেন S4 থেকে কিন্তু S5টা আরো ছোট। তো S5 এর থেকে ছোট তৈরি করার জন্য আমরা S6 নামক আরেকটা ট্যাগ নেব, যেটাতে আচ্ছা এটা আগেরটাই। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে 5 থেকে আবার 6টা ছোট। তো এক্স্যাক্টলি এটা ক্রমশ এভাবে যায়, ক্রমশ মানে এটা S1 থেকে শুরু করে S6 পর্যন্ত আসে। তো S6 এগুলো, এটা ছিল আমাদের মূল হেডিং। মানে হেডিং তৈরি করার জন্য আমরা H1 H2 S3 S4 S5 S6 এই ট্যাগগুলো ইউজ করে থাকি সাধারণত। তো এই ট্যাগগুলা আমরা জানলাম। তো এই ট্যাগগুলো তারপর একটা বেসিক কয়েকটা ট্যাগ ছিল আমাদের, যেটা বেসিক ট্যাগ বলতে যেমন লেখাকে ইটালিক করার জন্য, লেখাকে বোল্ড করার জন্য, লেখাকে সাধারণ একটা প্যারাগ্রাফ আকারে লেখার জন্য, এগুলো আর কি। তো আমরা এখন দেখবো এগুলাকে। আমরা জাস্ট একটু স্পেস করে নিই। তারপর আমরা এখানে প্রথমে আমরা পিটেকটাকে দেখবো। পিটেকটা হচ্ছে প্যারাগ্রাফ লেখার জন্য। কোন আমরা যখন একটা টেক্সট নেব, যেমন আমি এখানে লিখে দিচ্ছি, যেমন আই আই যে আগেরটাই আমরা রেখে দিচ্ছি। আম, আমরা একটু আরেকটু বড় করতে চাই, তো আমি লিখে দিচ্ছি আই এম তয়ন। আই আই এম আই এম তয়ন, TOYN, আই এম তয়ন। জাস্ট এতটুকু, মানে আপনারা আরো বাড়াতে পারেন, সমস্যা নেই। তো আমি যদি এখন দেখি যে পিটেক্টার মধ্যে লেখলে যে সামথিং টেক্সট গুলা প্যারাগ্রাফ আকারে হয়ে যায়। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্যারাগ্রাফ, এখানে আপনারা হয়তো বুঝতে পারছেন না, একটা ক্যাপিটাল লেটার এবং একটা স্মল লেটার আছে। আচ্ছা আমি এটাকে কেটে আমার ক্যাপিটাল লেটারে নিয়ে আসি সবগুলাকে। সাম তয়ন, TOYN, তয়ন। যাই হোক, এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাধারণত প্যারাগ্রাফ আকারে চলে যাচ্ছে। আপনারা হাজারো এখানে ট্যাক্স দিতে পারেন, এগুলো প্যারাগ্রাফ আকারেই যাবে, কোনো সমস্যা নেই। তো এখানে দেখতে পাচ্ছেন এটা প্যারাগ্রাফ আকারে যাচ্ছে। তারপর আমরা এখানে আমরা পি ট্যাগটাকে জানলাম, এটাতে যাই লেখা হোক না কেন সেটা প্যারাগ্রাফ আকারে এখানে আউটপুটে শো করবে। আচ্ছা যাই হোক, তারপর আমরা আরেকটা ট্যাগ নেবো, সেটা হচ্ছে আই ট্যাগ, যেটাকে লেখা ইটালিক করে। ইটালিকটা কি আপনারা হয়তো এখন জানতে পারবেন। আচ্ছা যাই হোক, ইটালিক ইটালিক করার জন্য এখন আমরা ট্যাব প্রেস করছি। মানে আইটেকটা শুরু এবং শেষ হয়ে গেছে। এখন আমরা এই যে আই লাভ মাই কান্ট্রি আই এম তয়ন, এটাকে আমি জাস্ট সিলেক্ট করে নিচ্ছি, কন্ট্রোল সি দ্বারা কপি করে নেব। কপি করে নিয়ে এখানে আবার পেস্ট করে দেবো, কন্ট্রোল ভি চেপে। যেমন এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাধারণ অক্ষর মতো পিটেকের মধ্যে প্যারাগ্রাফ আকারে চলে যাচ্ছে, কিন্তু আইটেকের ভিতর যখনই আমরা লাগবো তখন এটা ইটালিক হয়ে যাবে, এখন একটু বাঁকা বাঁকা হয়ে যাবে, এটাকে বলে ইটালিক আর কি। আপনারা হয়তো জানেন। তো ইটালিক ইটালিক হয়ে যাবে আই ট্যাগের মধ্যে রাখলে। আচ্ছা, তারপর আরেকটা ট্যাগ দেখবো আমরা, ইউটেক। ইউটেকটার কাজ হচ্ছে মানে লেখার নিচে আন্ডারলাইন নিয়ে আসা। লেখার নিচে যেমন আপনারা যদি এখানে কন্ট্রোল ভি চেপে দেই তাহলে আপনারা দেখতে পাবেন। আচ্ছা যাই হোক, আমি এখানে একটা বিয়ার ট্যাগ ইউজ করবো। বিয়ার ট্যাগ হচ্ছে মানে দুইটা ট্যাগের মধ্যে একটা ফাঁকা স্থান ইউজ করার জন্য HTML এ বিয়ার ট্যাগটা ইউজ করা হয়। যাই হোক, বিয়ার ট্যাগ, বিয়ার লেখে আমরা যখনই এটার সরি এখানে ট্যাপ প্রেস করবো তখনই এটা এটা শুরু শুরু ট্যাগ আছে, কিন্তু এটা শুরু ট্যাগ নেই, কিন্তু শেষ ট্যাগ আছে। আচ্ছা, আমরা এখানে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন এটার কিন্তু এটা কমপ্লিট। এটার এক্সাক্ট, ও সরি আমরা ভুল জায়গাতে দিয়েছি। আচ্ছা যাই হোক, আমরা কন্ট্রোল সি চেপে এটাকে বাদ দিয়ে এইখানে আইটেকের পরে এটা কন্ট্রোল ভি চেপে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা দুইটা ট্যাক্স চলে আসছে দুই দিকে। আরেকটু যদি আমরা ফাঁকা স্থান নিতে চাই তাহলে কন্ট্রোল ভি চেপে আরেকটু যখন নেব তখন কিন্তু এই যে এটা আসছে, এটা হচ্ছে লাইভ সার্ভার একটা দাগ, এটা সমস্যা নেই আপনাদের। আচ্ছা যাই হোক, তো আমরা এখানে দেখতে পারলাম যে যখন পিটেকের ভিতর রাখবো তখন এটা সামথিং ভাবে প্যারাগ্রাফ আকারে শুরু করবে। যখন আমরা আইটেকের ভিতর রাখবো তখন লেখাটা ইটালিক হয়ে যাবে। আর যখন আমরা ইউটেগের ভিতর কোন রাখবো, সেটা ট্যাক্স রাখবো, সেটার নিচে আন্ডারলাইন চলে আসবে।
তারপর আমরা আরেকটা লেখা শিখবো বিটেক। বিটেকটার ভিতরে লেখার কাজ হচ্ছে মানে এটা লেখাটা বোল্ড হয়ে যাবে। মানে সাধারণ এটা কিন্তু সিম্পল আকারে আছে। তো এটার ভিতর কিন্তু এই যে আমরা যদি এটাকে যদি ইউজ করি তো কন্ট্রোল সি চেপে এই টেক্সটটাকে কপি করলাম, তারপরে এখানে কন্ট্রোল ভি চেপে এটাকে পেস্ট করে দিই। তারপর দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিম্পল আছে, মানে সিমিলার আছে, মানে একদম সিঙ্গেল আকার আছে। এটা কিন্তু ডাবল লেখাটা, ডাবল বলতে এটা বোল্ড, এটা কিন্তু সিম্পল। আচ্ছা, এটা নর্মাল, এটা বোল্ড। তো আপনারা চারটা ট্যাগের পার্থক্য মানে এটাতে কোনটার কি আউটপুট সেটা হয়তো বুঝতে পেরেছেন। পিটেকটা আইল মানে পিটেকে রাখলে সব এটা প্যারাগ্রাফ আকারে যাবে, আইটেকের মধ্যে রাখলে এটা ইটালিক, এবং ইউটেকের মধ্যে রাখলে এটা নিচে আন্ডারলাইন চলে আসবে, এবং বিটেকের মধ্যে রাখলে এটা বোল্ড হয়ে যাবে। ভাইয়া আমি একটা ট্যাগের অনেকবার বলি কারণ আপনারা যাতে মনে রাখতে পারেন, সেগুলো ট্রাই করে যাতে ভবিষ্যতে যাতে এগুলা নিয়ে কাজ করতে পারেন তার জন্য। আচ্ছা যাই হোক, আমরা সেটা কথা বলবো না, সেটা আপনারাই জানেন। যাই হোক, তো এখন এটা তো আমরা এখন এই যে মানে H1 H2 H3 H4 H5 H6 এগুলা হেডিং এর ট্যাগ গুলা দেখলাম, কিন্তু এইগুলা এখন এগুলো আমরা সিম্পল যে ট্যাগ মানে ট্যাগ গুলো আছে ওইগুলো দেখলাম। তো আমরা চাই যে এখন H1 এর ভিতরে পি ট্যাগটা ইউজ করানোর জন্য। তো একটা কথা মনে রাখবেন, H2 H1 ট্যাগটা যেখানে মানে শুরুতে শেষ হয়েছে এবং এটা সবার লাস্টে শেষ হবে, মানে এক্স্যাক্টলি এটা মানে এরকম ভাবে ইয়ে হয়। যেমন আমি যদি এখানে পিটেক নিয়ে আসি, জাস্ট এখন যদি আমি পিটেক নিয়ে আসি, জাস্ট পিটেক, পিটেক নেওয়ার পরে এ দেখেন এখানে কিন্তু ক্লোজিং ট্যাগ শেষ হয়ে গেছে। আমরা চাচ্ছি যে ক্লোজিং ট্যাগটা এখন পিটেকটাকে ইয়েতে, আচ্ছা এই যে এখানে কন্ট্রোল ভি চেপে না, আচ্ছা যাই হোক কন্ট্রোল ভি না, এটা ক্লোজিং ট্যাগ দিয়ে দেবো। এখন এটা কিন্তু আমাদের পিটেক মানে এস, আপনারা হয়তো ছোটকালে বন্ধনীর অঙ্ক করেছেন, প্রথম বন্ধনী প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, এগুলার মানে বন্ধনী আকারে এটা যেটা প্রথমে শুরু হবে এটা সবার লাস্টে শেষ হবে, যেটা দ্বিতীয়তে শেষ হবে এটা শেষের দিকের থেকে দ্বিতীয় থাকবে, যেটা তৃতীয় শুরু হবে সেটা শেষ দিকে তৃতীয় থাকবে, এরকম আর কি, বন্ধনীর অঙ্কের মতো। আচ্ছা যাই হোক, হ্যাঁ এই যে এখানে এটা এরকম ভাবে থাকবে। আচ্ছা এখন আমরা H1 ট্যাগের ভিতরে পি ট্যাগটা নিলাম, পি ট্যাগটা নিলাম, এটা তো বোঝা যাচ্ছে না। তো আমরা যদি এখন H2 ট্যাগের ভিতরে আই ট্যাগটা নিই, এক্স্যাক্টলি আই ট্যাগ নিব, ঠিক আছে, ট্যাপ করছি, হ্যাঁ এখানে চলে আসছে। তো আমরা এখন এটা ভিতরে এটা টেক্সটার মানে শেষে আমরা যেটা আপনাদের বলেছিলাম এটা বন্ধনীর মতো, সো এই স্টুডেন্ট একটা প্রথমে শেষ হয়েছে, এটা সবার শেষে থাকবে, এবং আই ট্যাগটা এইচ টু ট্যাগের পরে শুরু হয়েছে এবং এইচ টু ট্যাগের আগে থাকবে সেটা। সো আমরা এখন এটাকে আই ট্যাগটাকে শেষ করে দেব। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিবর্তন হয়ে গেছে, এক্স্যাক্টলি এটা পরিবর্তন হয়ে গেছে। এখন আপনারা হয়তো বুঝতে পারছেন যে একটা ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ কিভাবে ইউজ করবেন। আশা করি বুঝতে পারছেন। তো আমরা এখন এটার ভিতরে এটা ইউজ করলাম। তো এখন আমরা এস থ্রির ভিতরে আন্ডারলাইনটা ইউজ করব, মানে ইউ ট্যাগটা ইউজ করব এস থ্রির ভিতরে। তো ইউ ট্যাগের মধ্যে আমরা এখন এস থ্রির মধ্যে ইউ ট্যাগটা নিয়ে ট্যাপ প্রেস করছি। ট্যাপ প্রেস করার পর এটা কিন্তু চলে আসছে অলরেডি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আচ্ছা যাই হোক, এখানে আমরা ইয়ে করব এখন এটাতে ইউ ট্যাগটাকে শেষ করে দেবো। ইউ ট্যাগটাকে শেষ করার জন্য ইয়েটাকে আমরা স্ট্যান্স ইউজ করার পরে কিন্তু এটা ক্লোজিং ট্যাগ অলরেডি ইয়ে হয়ে যাবে। তার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে H3 ট্যাগের টেক্সটার নিচে দিয়ে একটা আন্ডারলাইন চলে আসছে, এটা হচ্ছে ইউ ট্যাগটার কারণে। আচ্ছা, তো H4 ট্যাগটার মধ্যে আমরা বোল্ড ইউজ করব। আমরা জানি যে আমরা হয়তো ইয়েতে এস হেডিং ট্যাগের মধ্যে সব লেখাই বোল্ড আকারে থাকে, তো এখানে যদি বোল্ড আকারে দিই কোনো এফেক্ট করবে না। আচ্ছা যাই হোক, আমরা বোল্ড আকারে দিয়ে দিচ্ছি, বোল্ড আকারে দিয়ে দিচ্ছি। তারপর আচ্ছা আমি এখানে বোল্ড বিটেকটাকে শেষ করে দিচ্ছি। আচ্ছা যাই হোক, এখানে কিন্তু আমাদের কোনো এফেক্ট করছে না কারণ হেডিং গুলা সবসময় বোল্ড আকারেই থাকে। আচ্ছা যাই হোক, তো আমরা এখন এটাকে কেটে দেবো আমরা। আশা করি আপনাদের এই যে 10টা ট্যাগ, আমি এখন যে 10টা ট্যাগ নিয়ে আলোচনা করলাম সেগুলো আপনাদের বুঝতে পেরেছেন এবং এটা নিয়ে কাজ করতে পারবেন। এবং আপনারা এখন ভিডিও টিউটোরিয়ালটা দেখেছেন, কিন্তু এখন আপনারা এটা নিয়ে 10-15 বার ট্রাই করেন যে আপনি আসলে পারেন কিনা। যখন আপনি ট্রাই করেন তখন ট্রাই করার মানে ট্রাই অ্যান্ড ট্রাই, আপনি যেটা পারেন সেটাও ট্রাই করেন। সেটা ট্রাই করার ফলে আপনার অনেক হেল্পফুল হতে পারে, একজন একটা ট্যাগ মনে রাখার জন্য পারফেক্ট হতে পারে।
তার পাশাপাশি আপনি একটা ডায়েরি নিতে পারেন, ডায়েরির ভিতরে এই ট্যাগ গুলা আপনি লিখে রাখতে পারেন, যেটা আপনার যখন মনে থাকবে না সেটা আপনি সেখান থেকে হেল্প নিতে পারেন। আচ্ছা যাই হোক, আর কথা বলবো না, আমাদের মূল কাজ এই 10টা ট্যাগ নিয়ে এই পর্বে ছিল। আর সামনের পর্বে আমরা অলরেডি আমি টেবিল নিয়ে ফর্ম নিয়ে একটা ভিডিও বানিয়েছি HTML এর, সেটা আপনি যদি না দেখে আসেন তাহলে দেখে নিবেন এই চ্যানেল থেকে। তারপরে যদি ভাইয়া আজকে এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটা অনেক আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে বলবেন না, যাতে আপনাদের নতুন যত আপডেট ভিডিওগুলো আসবে সেগুলো আপনার কাছে নোটিফিকেশন তাড়াতাড়ি পৌঁছে যায়। আচ্ছা ভাইয়া আর কথা বলবো না, তাহলে আজকে এই পর্যন্ত। গুড বাই, ভালো থাকবেন।